তুষারকান্তি ঘোষ রয়েছেন এবং আমাদের কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে। আমাদের আইটি ইনচার্জ স্টেটের জয় মল্লিক রয়েছেন। তা আমি আজকের বিষয়বস্তু হচ্ছে এসআইআর পরবর্তীতে বিহারের নির্বাচন এবং পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রসেস এবং প্রাসঙ্গিক কিছু বিষয় তথ্য। প্রথমত, আপনারা সবাই দেখেছেন, জেনেছেন, উপলব্ধি করেছেন যে এসআইআর যা জুন মাসে ভারতবর্ষে পর্যায়ক্রমে কার্যকর করার ঘোষণা ভারতের নির্বাচন কমিশন দিয়েছিলেন, তা বিহার থেকে শুরু হয়েছিল এবং বিহারে এসআইআর হওয়ার সময় তাকে বিরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক এবং রাজনৈতিক সম্পর্ক যাদের, সেই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদব এবং তাদের পরিবারের লোকেরা সাথে কংগ্রেসকে নিয়ে, এবং সেই জোটে লালবাবুরাও ছিলেন যারা পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করছেন, একসঙ্গে বিরোধ করেছিলেন। বিরোধ করার কারণটা সবাই জানে। একটা হচ্ছে ওদের যে নির্দিষ্ট ভোট ব্যাংক, সেই এলাকাতে মৃত এবং অনুপস্থিত ভোটারদের অবৈধভাবে ভোটদানের মধ্য দিয়ে ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে, ভোট সংখ্যা বাড়িয়ে নিজেদের আসনগুলি টিকিয়ে রাখা। সবচেয়ে বড় কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যারা সিএ এর আওতায় আসছেন না, অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, এই ধরনের যারা সিএ এর আওতায় আসছেন না, তারা শরণার্থী, তাদের বাইরে যারা আছেন, সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, মুসলিম এবং রোহিঙ্গাদের প্রোটেকশন করার জন্যই তারা বিহারে হইচই করেছিল। 25 দিন ব্যাপী রোড র্যালি করেছিল, গাড়ির ছাদে বয়নেটে উপরে উঠে অনেক রকম কেরি ক্যাচার মানুষ দেখেছে। এবং সাথে সাথে আরজেডি সহ অনেকেই সুপ্রিম কোর্টে গেছিলেন এবং একটু আঁচ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কৃষ্ণনগরের তিনিও সুপ্রিম কোর্ট গেছিলেন এবং অযাচিতভাবে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে পাঠিয়ে হয়েছিল যাতে এসআইআর আটকানো যায়। বিহারে এসআইআর এর চিত্রটা কি ছিল? বিহারে 2025-এর 24শে জুন ভোটারের সংখ্যা ছিল 7.89 কোটি। এসআইআর হওয়ার পরে, অর্থাৎ ইয়ে ফর্ম বিতরণ এবং রিটার্নের পরে নাম কাটা যায় 65 লক্ষ ভুয়া বা মৃত ভোটারের। 1 আগস্ট ড্রাফট ভোটার তালিকায় ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায় 7,24,00,000, 7.24 কোটি। এরপরে ইলেকশন কমিশনের আবর্জনা মুক্তি করার জন্য ভোটার তালিকায় আবার একটি সার্জিক্যাল স্ট্রাইক হয়, যেখানে 7 নম্বর ফর্ম জমা দিয়ে 3.66 লক্ষ অযোগ্য ভোটারের নাম বাদ যায়। আর 1 জানুয়ারি হিসাব করে বা অন্যত্র থাকলেও বিহারে নাম রাখতে চান, কারণ এখন নিয়ম রয়েছে ভারতবর্ষের যে কোনো একটি জায়গায় নাম রাখা যায়, এটা ঐচ্ছিক।
21.53 লক্ষ বৈধ নাগরিককে 6 নম্বর ফর্মের সাহায্যে নির্বাচন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সব মিলিয়ে প্লাস মাইনাস করে 50 লক্ষের কাছাকাছি নাম বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় এবং এই ভোটার তালিকায় বিহারে নির্বাচন হয়। বিগত দিনের রেকর্ড ভেঙে পার্সেন্টেজ বেশি হয় ভোটের এবং ফলাফল সকলের জানা। পশ্চিমবঙ্গে এই 24শে জুন 2025 বিহারে এসআইআর চালুর দিন থেকে আমরা লাগাতার এখানকার হর্তা কর্তা বিধাতা মমতা ব্যানার্জি এবং তার সঙ্গীদের ভাইপো সহ ফিরহাদ হাকিম সহ এদের প্রত্যেকের আমরা লাগাতার ছোট থেকে বড় কর্মচারীরা একযোগে তারা কি কি ভাষা বলেছেন, যে ভাষাগুলো 21শে জুলাই 2025 থেকে পশ্চিমবঙ্গের লোকের শোনা হয়ে গেছে। গাছে বেঁধে দেব, হাত পা ভেঙে দেব। বোলপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী 1000 বিএলওকে কি করে আমার অজ্ঞাতে পাঠানো হলো দিল্লিতে, তার কথাও বলেছেন, অফিসারদের ধমকেছেন। পরে সিও মনোজ আগরওয়ালের দুর্নীতি জানি, ফাঁস করে দেব, যদিও তিনি করতে পারেননি 72 ঘন্টার মধ্যে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম। উল্টে উনার দায়ে বায়ে থাকা আইএস আইপিএস রা, উনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল সহ আমরা তাদের দুর্নীতির কথা সামনে তুলে ধরেছি, রেফারেন্স দিয়ে বলেছি, মেট্রো ডেয়ারির কথা বলেছি, অনেক দুর্নীতির কথা বলেছি, ভবিষ্যতেও বলবো। এবং পরে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পেরে জাতীয় নির্বাচন কমিশনার, যিনি সাংবিধানিক পোস্টে রয়েছেন, তার বাপ বাপান্ত পর্যন্ত করা হয়েছে এবং রেড রোড থেকে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছিল মালদার চাঁচলে, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত পুলিশি ব্যবস্থাপনায় রাস্তা বন্ধ করে সরকারি মিছিল আমরা দেখেছি। এবারে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ফর্ম বিতরণ হচ্ছে, যথাসময়ে ফর্ম রিটার্ন হবে। ইলেকশন কমিশন তার প্রস্তুতি নিয়েছেন। ইলেকশন কমিশন কতগুলি ব্যবস্থা নিয়েছেন সেগুলো আমি পরে বলছি। আমি আপনাদের 3টে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো। আমি প্রথমে 3টে পয়েন্ট বিন্দু বলে দিচ্ছি, তারপরে জয় ভাই এটা অপারেট করবেন। আমি সাবজেক্টটা বলবো, ও একটা একটা করে দেখাবে। প্রথম হচ্ছে, ঠিক আছে, এইভাবে সাজিয়েছ, তারপরে ডেট করেছ, তারপরে পলায়ন। আচ্ছা ঠিক আছে, তারপরে এই পলায়ন। আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে মোট 4 ভাগে আমরা আপনাদেরকে সামনে রাখবো। প্রথম হচ্ছে মাল্টিপল ডুপ্লিকেট ভোটার্স। আমি 4টে বিন্দু বলে দিই, তারপর তুমি দেখো। ইতিমধ্যে 13,25,000 আমরা নাম জমা দিয়েছি। অর্ধেক তো বাদ যাবেই স্বাভাবিকভাবে, একটা নাম থাকবে। আমরা 20টা বিধানসভা, 20টা বুথের স্যাম্পল আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার লোককে দেখাচ্ছি। আপনারা রেকর্ড করে রাখবেন। যারা দেখছেন লাইভে, বিভিন্ন চ্যানেল, বিজেপি পশ্চিমবঙ্গের পেজ, আমার পেজ, সবাই রেকর্ড করে রাখবেন। ভারতীয় জনতা পার্টি তথ্য ডকুমেন্টের উপরে এসআইআর এর প্রয়োজনীয়তা যা বিহারে প্রমাণিত, এখানেও আমরা প্রমাণ করব। 1 নম্বর, মাল্টিপল ডুপ্লিকেট অর্থাৎ একাধিক। দ্বিতীয় পর্যায়ে ডেথ,
পশ্চিমবঙ্গে ডেথ ভোটার, সেখানেও 20টা বিধানসভার 20টা বুথে, যেখানে আমরা আপনাদেরকে স্যাম্পল দেখাবো, 50 থেকে 150 মৃত ভোটার এক একটা বুথে আছে, মিনিমাম 50 থেকে। দেখুন তৃণমূলের যন্ত্রণাটা এবং এত ভেঙে পড়ার কারণ, তার কারণটা একদম পরিষ্কার। এটা একদম পরিষ্কার, মাথা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আতঙ্কে ঘুমাতে পারছে না। এপ্রিল মাসের পরে প্ল্যান বি, প্ল্যান সি বানাতে হচ্ছে। এর কারণটা হচ্ছে এই ডেথ ভোটার, যেটা বিকালবেলা ক্যামেরা অফ করে বা ক্যামেরা অন করেও ক্যামেরার উপর দাড়ি কাটার ফোম দিয়ে মারা হয়। সকালের পোশাকটা বদল করে বিকালে আরেকটা পোশাক পরে দেওয়া হয়। এটা ফ্যাক্ট, আমরা দেখাচ্ছি, দেখুন। তৃতীয় হচ্ছে সেম বুথে, একই বুথে ডবল। এর মধ্যে তো বারুইপুরের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী নিজে রয়েছে, একই বুথে দুটো ভোট। এর আগে তো আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি বিভাস সর্দারের বউর কাণ্ড। শক্তি রায়চৌধুরী নিজেই বারুইপুরের চেয়ারম্যান। আপনি ভাবুন কোথায় এরা, কি প্রক্রিয়ায় এরা ক্ষমতায় আছে। ফোর্থ দেখাবো, আমরা ভারতীয় মুসলিমদের বলেছি তারা আমাদের গরিষ্ঠ সংখ্যক ভোট দেয় না, 24-এও আমরা 1%-এর কম পেয়েছি। বিহারে অনেক রাষ্ট্রবাদী মুসলিম এনডিএ কে সমর্থন করতে এগিয়ে এসেছেন। এখানেও আমরা রাষ্ট্রবাদী শিক্ষিত, যাদের এই যে ফ্রেশাররা চাকরিতে বসলেন, কেড়ে নিল সব চাকরি, তার মধ্যে মুসলিম ছেলেও আছে হিন্দু ছেলেদের সঙ্গে। আমরা আপিল করছি তাদের শুভবুদ্ধির উদয় হোক। কিন্তু আমরা প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির সব নেতৃত্ব বলেছে যে গরিষ্ঠ সংখ্যক মুসলিম আমাদের ভোট না দিলেও ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। এখন তারা বুঝেছেন এবং তারা মমতা ব্যানার্জির ফাঁদে পাও দেননি। উনি যেভাবে সিএ কে এনআরসি করে নামিয়ে দিয়েছিলেন আগুন লাগাতে, এবারে কিন্তু চেষ্টা করেছেন, ফেল করেছেন। আর ফর্ম বিতরণের পরে তারা বুঝেছেন যে ভারতীয় মুসলিমরা নিশ্চিন্ত, তাদের এটা কোনো পলিটিক্যাল বিষয় নয়, এটা একটা এক্সারসাইজ। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, লাস্ট পশ্চিমবঙ্গে 2002-এ হয়েছে, 2003-এ ভোটার লিস্ট হয়েছে। আমরা যেটা দেখাবো, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী তাদের পলায়ন। লাস্টে দেখবেন স্বরূপনগরের হাকিমপুর থেকে আপনার হাওড়া স্টেশনে, রামরাজাতলা স্টেশনে রেলে উঠছে, তারপরে জয়নগরে আমরা ক্যানেল বরাবর 3 কিলোমিটার স্ট্রেচে কিভাবে এরা ভারতীয় নয়, কিভাবে আপনাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, এটাও এখানে দেখাবো, পলায়নটাও দেখাবো। তাহলে প্রথম মাল্টিপল ডুপ্লিকেট ভোটার স্টার্ট। টানতে থাকো, টানতে থাকো, 20 ভোট আছে। এসআইআরের বিরোধটা কারণটা দেখে নিন, ছবি তুলে রেখে দিন। ডুপ্লিকেট ভোটার স্যাম্পল, आठ दफा तो 8 বার দেবে তো, 8 দফা ভোট হইতো বাংলা, 8 বার দেবে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে
হয়ে গেছে, রিপিট করার দরকার নেই তো। ডেট তুষারবাবু পোস্ট করে দেবে মিডিয়া, তুষারবাবুর কাছ থেকে কালেক্ট করে। হ্যাঁ, প্রথম হচ্ছে হাইয়েস্ট, না আরো বেশি আছে সেটা আমরা করেছি। স্টার্ট বড় করো, 60টা আছে এই বুথটা। জুম করুন, জুম 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 করুন, দেখা যাচ্ছে। ঠিক আছে। বুঝতে পারছেন যন্ত্রণার কারণটা কি? 20টা অ্যাসেম্বলির 20টা বুথ দিয়েছি। একটা বুথ আমরা আজকে দেখে নিচ্ছি, এটাতে 99টা শুধু 140 বারুইপুর পশ্চিম, মাননীয় বিমান ব্যানার্জি, বুথ নম্বর পার্ট নম্বর 108, নাম্বার অফ ডেড ভোটার্স 99। 1200 হবে, 99 জন মৃত। মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, ঘাসের উপর জোড়া ফুল। আরেকটা ওনার 148 বুথ, নাম্বার অফ ডেড ভোটার্স 66। নেক্সট ছবি আছে, সেম বুথ, একই বুথে ডবল নাম, সেম ছবি। এই তাপসী মন্ডল কে? বুধবার দিন ফাইল করছি আমরা এদের নাম। সেম বুথ, এটা কিন্তু ইলেকশন কমিশনের ডেটা, সেম বুথ, আলাদা সিরিয়াল দিয়ে দেবো, কারণ পাওয়ার পয়েন্ট পরে আপনি পোস্ট করুন। ছবি সেম, বলুন এরপরে ডেট নেই, ডেট হয়ে গেছে। ছবি সেম হয়ে গেল। এবার আপনি এবারে যারা ভারতীয় নয়, শক্তিরাজ চৌধুরী বলছে পৌর প্রধান নিজে সকালবেলা পায়জামা পরে দেয়, বিকেলবেলা ধুতি পরে দেয়। কেন ভারতীয়দের নাম ভারতীয় ভোটার লিস্টে থাকবে? এবারে দেখুন, কারণ দেখুন, আমরা প্রচুর ভিডিও ক্লিপিং আমাদের কাছে আছে, আমরা স্যাম্পল 3-4টা আমাদের দেখাচ্ছি। রাজ্যে চলছে এফআইআর, আর বাংলাদেশে ফেরত যাওয়ার হিড়িকের মধ্যে বসিরহাট সীমান্তের একের পর এক ভিডিও ভাইরাল। এফআইআর ঘোষণা হতেই বাক্স প্যাট্রা গুছিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক। বসিরহাটের হাকিমপুর চেকপোস্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। লোকাল যারা তারা একের পর এক ভিডিও তারা ধারণ করে ভাইরাল করছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে আপনারা দেখেছিলেন শরৎনগর থানার পুলিশের কাছে কার্যত শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল, যাদেরকে হাতে নাতে ধরে এবং তাদেরকে তুলে দেওয়া হয় শরৎনগর থানার পুলিশের হাতে। এবং তারই মধ্যে আরো এক ছবি যারা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে, অনেক লোকাল তারা এই ভিডিও করেছে এবং সেই ফেসবুকে এই ভিডিও ভাইরাল, সেই ভিডিও এই মুহূর্তে দেখছেন। শত শত বাংলাদেশি নাগরিক নিজ দেশে পাড়ি জমাচ্ছে। তো আমরা চলে যাব সরাসরি তাদের কাছ থেকে কিছু শুনবো। ওনার এখান থেকে 400 মিটার দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার। দেখেন কি অবস্থা। ভাই আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি পায়রা, কোথায় যাবেন? বাড়িতে। আর এখানে থাকতেন কোথায়? এখানে থাকতাম সাবসেন্টার। ও, তা আপনাদের সময় কি সাবিনাবু থাকতো এখানে? বাংলাদেশের সাবিনাবু নাকি থাকতো না ইন্ডিয়া? আচ্ছা ঠিক আছে। দাদা আপনারা এখানে থাকতেন কোথায়? এক মিনিট।
এখানে থাকতেন কোথায়? না ক্যাম্পে তো যাবেন, ইন্ডিয়ায় থাকতেন কোথায়? তামিলনাড়ু। কতদিন আগে এসেছিলেন? আর এখন চলে যাচ্ছেন? তামিলনাড়ুতে এসে কতদিন আগে এসেছিলেন আপনার? আমি 2 বছর আগে আইসি, আমি সিকে গবেষণা চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এই আইসি আর আমার যাওয়া হয়নি। তো এইখানে তো সামনেই আপনার 400 মিটার দূরেই বাংলাদেশ বর্ডার। তো আর এখানে বিএসএফেরাও আছে, তা আপনাদের কি যেতে দেবে এইভাবে? তাই দেখি লাগছে। আচ্ছা, তো আপনারা কতদিন আগে এসেছিলেন এখানে? 4-5 লাখ পালি আমি সিএতে দেখালাম, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে আরো দুটো সব বাংলাদেশ। সব প্লাস্টিক কিনে আর ইনভেস্টার দিয়ে থাকেও বটে প্লাস্টিক সুরেন্দ্রের কাছে দিলে প্লাস্টিক ঘিরে মাইলের পর মাইল। হ্যালো, সাউথ শিয়ালদা গাড়ি ভাড়া 10,000 বলে দিচ্ছিল, একদম ওই টোটো আছে সামনে। চলো আমরা এই কারণেই সিএ কে মানে যারা শরণার্থী তারা সিএ তে অ্যাপ্লাই করবেন, আর যারা অনুপ্রবেশকারী অবৈধ তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে না এবং তারা বাংলাদেশে ফিরে যাবে বা তাকে ফিরিয়ে দেবে, সেটা আমরা চাই। এবারে এসআইআর সংক্রান্ত যে অভিজ্ঞতাগুলো উঠে আসছে তাতে কিছু বিষয়, বেশ কিছু বিএলও নানাভাবে, যেহেতু আমাদের বিএলএ 2 ভারতীয় জনতা পার্টির কাছাকাছি 50,000 আমরা দিয়েছি, তৃণমূল কংগ্রেস 51-52,000 দিয়েছে এবং বামপন্থীরাও প্রায় 30,000-এর কাছাকাছি দিয়েছে। তা আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে বলি, বহু জায়গায় ইএফ ফর্ম পাননি বলে অভিযোগ এসেছে। আমরা ইসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য, যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ইএফ ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, একটা কনফিউশন হয়েছিল, বিএলওরাও অনেকে জানতে চেয়েছেন, আমরা বিএলএ 2-র মাধ্যমে জেনেছি যে যারা শিফটিং করে গেছেন ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে থাকেন না, বা যারা ডেথ, তাদের ক্ষেত্রে কি হবে। ডেথের ক্ষেত্রে ধরুন একটা পরিবারে 8 জন আছেন, একজন মারা গেছেন, সেক্ষেত্রে তাকে ফর্ম দেওয়া যাবে, কিন্তু তাকে উল্টো দিক থেকে ডেথ ডিক্লারেশন দিয়ে ফর্মটা ফেরত করাতে হবে। যাদের শিফট হয়ে গেছে
বিএলও অ্যাপ খুললে বিএলওরা দেখতে পাবেন। আমি বিএলওদেরকে বিভ্রান্ত করছেন বেশ কিছু জায়গায়। আমি আপনাদের সামনে তমলুকের ভিডিও, তিনি বলছেন তমলুক বিধানসভার 1 নম্বর বুথের বিএলও কে বলছেন, আমাদের ট্রেনিং এ বলা হয়েছে মৃত শিফটিং ভুতুড়োদের কোনোভাবে ফর্ম ডিস্ট্রিবিউটেড করা যাবে না। এখন আমাদের বিডিও অফিস থেকে সুপারভাইজার ফোন করে বারে বারে বলছে ওটা আমাদের বিএলও অ্যাপে সব ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে, কিন্তু কাগজে ঠিক থাকবে, কিন্তু লিখিত নির্দেশ দিচ্ছে না। আমরা এক্ষেত্রে বিএলওদেরকে অনুরোধ করব, বিএলও অ্যাপসে যান, সেখানে পরিষ্কার লেখা আছে আপনার আনঅ্যাকাউন্টেবল বলে লেখা আছে। সেই আপনি যেখানে শিফটিং এর জন্য পাবেন না, সেখানে আপনার বিএলও অ্যাপস যদি আপনি ঠিক করে খুলে দেখেন, আনঅ্যাকাউন্টেডে আপনি যদি ঢুকিয়ে দেন, আপনি বিডিওদের যে সেকশনটা তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা বিডিও অফিসে বেলা 2টোর সময় আইপ্যাকের লোকেরা বিডিওদের সঙ্গে বসে মিটিং করছে। আমাদের কাছে ভিডিও ছবি আছে। আমরা যথাসময়ে ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে, তাদের কাছে আমাদের পক্ষে শিশির বাজরিয়াজি টাইম চেয়েছেন 21 তারিখে। তারা যদি টাইম দেন আমরা অভিযোগ করব, নইলে আমরা করে নেব। ইতিমধ্যে 15-16 জন ভিডিওকে শোকজও করেছেন। এটা দেখুন, আমাদের এখানে নর্থ 24 পরগনাতে আপনার এসআইআর ইনচার্জ, আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে, এখনো করেননি, 100% ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে, অথচ বাড়িতে লোক নেই। এই হোয়াটসঅ্যাপের চার্টের আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটি চাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ও সব হবে না। ইলেকশন কমিশন যেমন সজাগ আছে, ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লক ভিডিও বুথে আমরা আছি। এবং এই দেখুন ভিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চার্ট, আমি সতর্ক করে দিচ্ছি, বিহারে কিন্তু 52টা লোক এখনো জেলে আছে। দয়া করে এগুলো করবেন না। এবং ডেথ, ভোটার বাড়িতে থাকলে, ফ্যামিলি মেম্বার আদার থাকলে ফর্ম দিতে পারেন, ডিস্ট্রিবিউটেড দেখিয়ে ডেথ বলে রিটার্ন দিতে হবে। আর যেখানে ট্রেসই নেই, পুরো ফ্যামিলি শিফট করে গেছে, যেহেতু 23 বছর পরে হচ্ছে, 2002-তে হয়েছিল, যারা চাকরি সূত্রে, শিক্ষা সূত্রে বা ব্যবসা সূত্রে ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকেন, তারা এক জায়গায় থাকবেন না, শিফট করে যাবেন, ওখানে আপনি পাবেন না, আপনি ট্রেস পাবেন না। সেখানে বিএলও অ্যাপে আনকাউন্টেড বলে একটা কলাম আছে, সেখানে গিয়ে আপনি করবেন। এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি, তাদের জন্য আমি আশা করব আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন, যাতে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটার একজন তারা এই ইএফ ফর্ম থেকে বঞ্চিত না হন। এর সাথে সাথে বার্থ সার্টিফিকেট নিয়ে যে কারবার করছেন, আমরা ধরাধরির পরে কিছুটা কমলেও এখনো কোন কোন জায়গায়
বিএমওইচ এবং প্রধানরা এই কাজে যুক্ত আছেন, সেক্ষেত্রেও আমি আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক করব, যাতে গোসাবা পঞ্চায়েতের স্টাফ উত্তম সর্দারের মতো আপনাদের অবস্থা না হয়। উত্তম সর্দার এখনো জেলে আছে ভুয়া বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য। ইলেকশন কমিশনকে ওয়েলকাম করব আমরা মিট করার পরে। তারা শ্মশান কবরস্থানের রেজিস্টার, সমব্যথীর রেজিস্টার, আধারের সঙ্গে মিটিং করে 34 লক্ষ মৃত ভোটারের তালিকা। আমাদের দাবি ছিল সামাজিক প্রকল্প ভারত সরকার এবং রাজ্য সরকারের, অর্থাৎ এসসি পেনশন, এসটি পেনশন, নির্মাণ শ্রমিকদের পেনশন, কৃষক পেনশন, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, ডিসেবল পেনশন, এই সামাজিক প্রকল্পগুলিতে যারা ভাতা নিতেন, পেতেন, ডিউ টু ডেথ রিজন তাদের ভাতা বন্ধ হয়েছে, তাদের তালিকা সংগ্রহ করে ডিইওদের মাধ্যমে নাম কাটতে হবে। যদি নিচের তলা থেকে সাপ্রেস করার চেষ্টা করেন, এখানে ধরা পড়বে না। ইলেকশন কমিশন সেই অর্ডারও দিয়ে দিয়েছেন আমাদের দাবি হওয়ার পরে। তাহলে কি হলো? তাহলে এক হলো আধারের ডেথ, আধার অথরিটি ইলেকশন কমিশন মিটিং করে 34 লাখ বের করেছে। দ্বিতীয় কি হলো, সমব্যথী যেটা ক্রিমেশন কস্ট এই সরকার দিতেন, যদিও এই সরকার এখন বন্ধ করে দিয়েছেন, অনেক স্কিম বন্ধ হয়ে গেছে, টাইম এলে বলে দেবো। শুধু একটা দুটো স্কিমে টিকে আছে সরকার, বাকি যা যা স্কিম করেছিলেন তার 80% স্কিম বন্ধ হয়ে গেছে। তা সমব্যথীর লিস্টে পাবেন, সাথে সাথে শ্মশান এবং কবরস্থানের রেজিস্টারে পাবেন। অনেকে বাড়ির জায়গায় দাহ করেন বা মাটি দেন, রেজিস্টার্ড শ্মশান বা কবরস্থানে দেন না। সেক্ষেত্রে বা অ্যাক্সিডেন্টাল রিজন বা অন্য কারণে অন্য রাজ্যেও অনেকের মারা যাওয়ার পরে ক্রিমেশন হয়ে যায়, যেটা এই রাজ্যের রেজিস্টারে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আধার একটা বড় হাতিয়ার, যেটা অলরেডি ইলেকশন কমিশন করেছেন। ফাইনালি সামাজিক প্রকল্পে ভাতা পাওয়া লোকেদের মৃত তালিকা সরকারিভাবে সংগ্রহ করে সেটাও তারা করার উদ্যোগ নিয়েছেন। এই ছিল আজকে আমাদের প্রেস বার্তার মূল বিষয়বস্তু। ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট গণতন্ত্রের পক্ষে দরকার, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট দরকার। বিহার পথ দেখিয়েছে, সেই পথেই বাংলা হাঁটবে, এটা আমরা বিশ্বাস করি। ত্রুটিমুক্ত ভোটার লিস্টে ভুয়া ভোটার, মৃত ভোটার বাদ দিয়ে গণতন্ত্রের যে মহোৎসব আসছে আগামী কয়েক মাসের মধ্যে, তাতে একদম স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার তৈরি হবে। পরিশেষে তৃণমূলের সোশ্যাল মিডিয়াতে বিহারে যেহেতু একটাও ইনসিডেন্ট ঘটেনি, কোন রাজ্যে হয় না, বিহারে এত বিপুল জয়ে আপনার আরজেডির কোন লোক বা কংগ্রেসের কোন লোক অভিযোগ করতে পারবে না যে আপনার কারোর মাথা ফেটেছে, কারোর কিছু হয়েছে। আপনি দেখুন নেপালের ছবি দিয়ে তৃণমূল পোস্ট করছে, নেপালের ছবি দিয়ে পোস্ট করছে, বলে বিহারেও শুরু হয়ে গেছে। নিজেরা করে এবং গোটা রাজ্য জুড়ে ছিচি হচ্ছে যে ম্যাসিভ ভিক্টরি, ডবল সেঞ্চুরি করে কিছু হচ্ছে না। দেখুন নেপালের ছবি দিয়ে পোস্ট করছে তৃণমূল। কোন রাজ্যে হয় না, কোন রাজ্যে হয় না, পশ্চিমবঙ্গে হয়। আপনারা করেন, এই জন্য আতঙ্কের ভোট হয় বাংলায়। 21-এ ভোটের
গণনার দুপুর থেকে মারতে শুরু করেছিলেন, 60-65 জনকে খুন করেছেন। পঞ্চায়েতে 55 জনকে খুন করেছেন 23 সালে। লোকসভা নির্বাচনের সংখ্যাটা একটু কম হয়েছিল, তার কারণ ইলেকশন কমিশনের বিশেষ নির্দেশে 3 বার সেন্ট্রাল বাহিনী ছিল, তুলতে দেয়। অতএব নেপালের ছবি পোস্ট করে কোনো লাভ নেই। আমি তো উড়িষ্যা পার্শ্ববর্তী এলাকা থেকে আসি, অনেকটা চল আছে কথা, উড়িয়া কথা, মিছা কৌ মনকে পাবো, অর্থাৎ মিথ্যাও মনে যেন ধরে। মানে এইসব করে বেড়াচ্ছেন, করে বেড়ালে একতরফা হবে না। সিপিএম কংগ্রেসকে ম্যানেজ করে নিয়েছেন, ভারতীয় জনতা পার্টিকে ম্যানেজ করতে পারেননি, পারবেন না। মুকুল রায় গেছে, বাকিগুলো যাবে। দেবাশিস ধরের নমিনেশন কেটেছেন, একই গ্রাউন্ডে হাজি নুরুলেরও নমিনেশন বাতিল হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালে দেখা যাচ্ছে ওয়েলফেয়ার থেকে পুলিশদের ব্যবহার করা হচ্ছে। ভবানীপুর এলাকার বেশ কয়েকটা জায়গায় ওয়েলফেয়ারে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বিএলও হিসাবে, বিএলএ 2 হিসাবে, এরকম ভাবে। না, বিএলএ 2 তে দেয়নি, ওই আপনার টিমে যুক্ত করেছে। এটা শান্তনু সিনহা করেছে, তালিকাটা আমাদের কাছে আছে, আমরা ঠিক সময়ে বের করে দেবো এবং জানিয়ে দেবো। আমাদের নজর আছে, আমরা ওদের লোকরাই ছবি তুলে আমাদের দিয়ে দিবে। আমরা কনস্টেবল নম্বর এবং নাম পেয়েছি, কিছু জনকে ফোনও করেছি। আমরা মেন স্ট্রিম মিডিয়া কে করবে জানি না, কিছু পোর্টাল যারা সাহস নিয়ে কাজ করছেন, যারা পার্থ চ্যাটার্জিকে খুব একটা দেখাচ্ছেন না, অন্তত কিছুটা নৈতিকতার জন্য। আর বাকি তো পার্থ চ্যাটার্জির ইন্টারভিউ এমন করছেন, ওর কুকুরের ইন্টারভিউটাও দেখিয়ে দিতে পারলে যেন আপনারা ধন্য কেউ কেউ। ভেরি আনএথিক্যাল। আপনাদের কারো কারো মানটা এত নিম্নমুখী হয়ে যাচ্ছে, ভেরি পেনফুল। তা আমরা নজরটা রেখেছি। বাংলাদেশে আমরা অভিযোগ করছি যে তাদেরকে ভুল তথ্য সাবমিট করতে বাধ্য করা হচ্ছে শাসক দলের বিএলএদের পক্ষ থেকে। বিএলওদের একাংশ নির্বাচন কমিশনে গিয়ে আগের দিন অভিযোগ জানিয়েছে যে শাসক দলের বিএলএরা তাদেরকে ভুল তথ্য সাবমিট করতে বাধ্য করছে। শাসক দলের বিএলএ প্রথম কথা বলি, আপনি ভুল তথ্য দিলে ইলেকশন কমিশনের সফটওয়্যার নেবে না। প্রথম কথা, রিলেশন লেখা আছে, এরা কাকা জ্যাঠা চাচি চাচিদের মধ্যে ঢুকতে গেছিল, এখানে বাবা মার নাম ছাড়া দিলেই কিন্তু বাউন্স করবে। ইলেকশন কমিশন এবারে যে পদ্ধতিতে বিহারে করেছে, 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে করছে, ইটস এ ইউনিক অ্যান্ড মডার্ন। এটা 1 নম্বর। দ্বিতীয়, মৃত নাম রেখে দিলে ইলেকশন কমিশন কিন্তু সেপারেট ডাটা কালেক্ট করেছে, সেই বিএলও কিন্তু সাসপেন্ডও হবে, অ্যারেস্ট হবে। সেই বিএলও বাঁচার কোনো রাস্তা নেই। আপনি নিজের চাকরি চলে গেলে মমতা ব্যানার্জি চাকরি দেবে না। 26,000-এর চাকরি চলে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। অতএব আপনি যদি টেন্টেড হয়ে যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর এখন যেটা করছেন, ধরুন আপনার নাম শেখ ইসমাইল, আপনি আপনার বাবার নাম যেটা আছে সেটা আপনি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে গিয়ে খুঁজছেন, ওই কোন নামের বাবা সেম বাবা আছে বা বয়সটা একটু ম্যাচ করছে কিনা, এই মেকানিজমও আমরা ধরে ফেলেছি। এবং ডবল ট্রিপল এন্ট্রির ক্ষেত্রে আমরা বলেছি এআই ফটো স্ক্যান লাগাতে, যেটা ইলেকশন কমিশনের দিল্লি অফিসে ব্যবস্থা আছে। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন। আমি প্রথম থেকে বলেছি 50% আটকাতে কিছুতেই পারবে না। এখন বলছি 80%। 9/12/2025 ড্রাফট ভোটার লিস্ট দেখবেন, 80% এই 4 ক্যাটাগরির নাম বাদ চলে গেছে। তারপরেও যদি জেনুইন কোনো নাম বাদ যায়, বিহারে যেমন 21 লক্ষ যারা 18 বছরের নতুন ভোটার তারা নাম তুলেছেন, দিল্লিতে আছেন, বিহারে আছেন, বিহারে ফর্ম পাননি কিন্তু নামটা রাখতে চেয়েছেন গায়ের বাড়িতে, দেশের বাড়িতে, তারা তুলেছেন, এক জায়গায় নাম রাখার অধিকার আছে। আরো 3 লক্ষ মৃত এবং ফলস ভোটারের নাম বিএলওরা রেখে দিয়েছিল,
ফর্ম 7 দিয়ে কাটানো হয়েছে। ফাইনালি 47 লাখ বাদ গিয়ে ভোটার তালিকা দাঁড়িয়েছে। এখানেও সেখানে যেহেতু সরকার সম্পূর্ণভাবে তার দায়বদ্ধতা মেলে সাংবিধানিক বডিকে সাহায্য করেছে, এখানে সাহায্য করছে না। বিহারে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল 1000 4 মাসের জন্য। এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়ে ইলেকশন কমিশনের ফাইল, সোফার মাই নলেজ, নবান্ন থেকে আমি পেয়েছি খবর, অর্থ দপ্তর থেকে, ওখানে আমাদের শুভানুধ্যায়ীরা আছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ফাইল ফেলে রাখা হয়েছে যাতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে না পারে। বিএলওরা যে আজকে প্রেসার হচ্ছে, বলছে ফর্ম দেওয়া এবং নেওয়াটা আমাদের কাছে প্রেসার ছিল না, প্রেসার হচ্ছে এন্ট্রি। এক একটা এন্ট্রি করতে 15 মিনিট মিনিমাম যাচ্ছে। এই যে তাদের যন্ত্রণাটা, এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী। বিহারে নীতিশ কুমারজির সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে, অন্য রাজ্য করছে। তামিলনাড়ুতে মমতা ব্যানার্জির বন্ধু মুখ্যমন্ত্রী আছে, সে বিরোধ করছে না, সে সম্পূর্ণভাবে সাহায্য করছে। এখানে আপনি বিরোধ করিয়ে চাইছেন যাতে ভুয়া ভোটার থেকে যায়। আপনি মমতা ব্যানার্জি নিশ্চিন্ত থাকুন, আইপ্যাক নিশ্চিন্ত থাকুন, ভাইপো বাবু নিশ্চিন্ত থাকুন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা যতক্ষণ না বেরোচ্ছে ভোট হবে না। আর ভোট না হলে কি হবে সংবিধানে লেখা আছে, আপনারা জানেন। প্রত্যেকদিন আর ওই একই কথা রিপিট করে কোনো লাভ নেই। স্বরূপনগরে 300 জন বাংলাদেশি ধরা পড়েছে পালাতে গিয়ে, মানে নিজেরাই ধরা দিয়েছে। দেখলেন যে আমরা এগোচ্ছি, বিএসএফ কি করবে? মমতা ব্যানার্জিকে তো ওদের যোগাযোগ করা উচিত ছিল, উনি বলে দিতেন কোথায় বেড়া নেই, কোথায় বিএসএফ নেই, উনি জানেন ভালো। 540 কিলোমিটার জমি দেননি, আর সভাতে দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ, অনুপ্রবেশের জন্য দায়ী বিএসএফ। আরে ভাই জমি দিয়ে দেন না। 16 সাল থেকে রাজনাথ সিং লিখছেন, অমিত শাহজি নিজের অবান্নতে গিয়ে মিটিং করেছেন ইস্টার্ন জোনে, আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন, আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন, আমরা দেখেছি টিভিতে, মিডিয়াতে। আপনি জমি দিয়ে দেন, তারপরে যদি বেড়া না দেয় আমরা আপনার সঙ্গে আওয়াজ তুলবো যে বিএসএফ দায়ী। অর্থাৎ এরা একটু ভুল করে ফেলেছে। এদের উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা আইপ্যাকের মাধ্যমে, নইলে কোনো গরু পাচারকারীর মাধ্যমে। ইন্টারলোকেটর নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীকে 2 দফায় চিঠি পাঠানো। ও ফালতু চিঠি, ও চিঠি ওর মূল্যহীন, মূল্যহীন চিঠি। অনেকদিন ধরে করছেন চিৎকার, কোনো লাভ হবে না। জিটিএ চুক্তিতে ত্রিপাক্ষিকের কথা বলা আছে, স্টেক হোল্ডার্স, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আপনাকে এর আগে অমিত শাহজির চেয়ারে একটা মিটিং হয়েছে, আপনি লোক পাঠাননি। নিত্যানন্দ রায় এমওএ সব মিটিং করেছে, আপনি লোক পাঠাননি। 22 সালের মিটিং এ লোক পাঠাননি, 23-এর মিটিং এ লোক পাঠাননি। ভারত সরকার পাহাড়ের লোকেদেরকে, তাদের তো সমস্যার সমাধান, জিটিএ তো ফেল করেছে। এই সমস্যার সমাধান, এই কারণে তো 3 বছর জিটিএ ইলেকশন করেননি, আপনি নমিনেটেড ভোট দিয়ে চালাচ্ছেন। এবং ইন্টারলোকেটর একজন সিনিয়র আইপিএস হয়েছেন রাজীব মিশ্র, তার মানে এই নয় যে তিনি রাজ্য সরকারকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেবেন। অতএব ফেডারেল স্ট্রাকচার গেল বলে লাভ নেই। আপনি যখন রাজীব সিনহাকে স্টেট ইলেকশন কমিশনের মাথায় বসান, তখন তো কেউ প্রশ্ন তোলে না যে রাজীব সিনহা আপনার দপ্তরে কাজ করেছে, আপনার মুখ্য সচিব ছিল, মুখ্য স্বাস্থ্য সচিব ছিল, কথা তো কেউ বলে না। কোন না কোনো ব্যুরোক্র্যাট, আইএস আইপিএস হোক, কেন্দ্র বা রাজ্যে, সে তো সরকারের সঙ্গে কাজ করবে, তার মানে তো সে পলিটিক্যাল হয়ে যাবে না। এটা যা করেছে ভারত সরকার, তার ক্ষমতা এবং আইন বুঝে করেছে। এবং ত্রিপাক্ষিক যে ডিসকাশন হবে তাতে নন কোঅপারেশন করেছে রাজ্য সরকার, সেই কারণেই ইন্টারলোকেটর দিতে বাধ্য হয়েছে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে পাহাড় নিয়ে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করে পাহাড়ের ডেভেলপমেন্ট এবং জিটিএতে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, কেন্দ্র সরকার তো পুরো টাকা দিয়ে দিয়েছে। জিটিএতে যা কমিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, 400 কোটি টাকার কমিটমেন্ট কমপ্লিট করে দিয়েছে। এবং পাহাড়েতে এখনো যে জল পাইপলাইনের কাজ হচ্ছে, কমপ্লিটলি এই কাজগুলো সব অমৃত প্রকল্পের মাধ্যমে হচ্ছে। কেন্দ্র করছে, আপনি করেননি। আপনি কেন ভোট করেননি? জিটিএর ভোট 3 বছর হয়ে গেল। বাংলাদেশি অনুপ্রবেশকারী যেটা আপনি দেখালেন,
কত সংখ্যা বলে মনে করছেন যে যারা পালাচ্ছে আর কি আপনার কাছে কত কি খবর আছে? দেখুন, কমরেড সুজন চক্রবর্তী একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তাতে বলেছেন আমি বলেছি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা 1,20,00,000। প্রথম কথা, আমি প্রথম দিন থেকে বলেছি যে 1 কোটি তো যাওয়া উচিত, এবং আমি 4টে ক্যাটাগরি বারবার বলেছি: মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক, আর সিএ তে যারা আসছে না, অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী। এই 4টে ক্যাটাগরি বলেই বলেছি। কমরেড ডক্টর সুজন চক্রবর্তীকে বলবো, তৃণমূলের বিহারে সঙ্গে লড়ে হেরেছেন, তা এখানেও একটু বিটিম সবাই জানে, ভোট কাটেন আপনারা, ঠিকঠাক করে বলুন। বিরোধী দলনেতা অত্যন্ত দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্বশীল কথাবার্তাই বলেন, এবং অনেককেই বলা হয় সামগ্রিকভাবে মুসলিমদের বিরুদ্ধে। আমি বলি, আমি সব সময় রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলি, এপিজে আব্দুল কালামের কথা বলি, আমি বোমা বাঁধা মুসলিমদের বিরোধিতা করি। আমি শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো, শাহজাহানদের মতো যারা দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের যে নিজস্ব ধর্মে যা যা আছে কোনোটাই করেন না। সুদ খাওয়া বারণ আছে, সুদ খায়, মদ খাওয়া বারণ আছে, মদ খায়। এই লোকগুলো, আমি এদের বিরোধী, আগামী দিনেও এদের বিরোধী থাকবো। অতএব আমি খুব ক্যাটেগরিক্যালি বলে দিই, সংখ্যা আমি বলতে পারবো না, এই 3-4 রকমের মিলিয়ে যদি সম্পূর্ণ এসআইআর হয়, শান্তনু ঠাকুর বলেছেন তার অভিজ্ঞতা আরো বেশি, মতুয়াদের নিয়ে কাজ করেন, 1,20,00,000। আমি প্রথম দিন থেকে বলেছি 1 কোটি তো যাওয়া উচিত। ফাইনালি 9 তারিখে খানিকটা পাবেন চিত্র, তারপরে 7ই ফেব্রুয়ারি ক্রিস্টাল ক্লিয়ার পাবেন। অতএব এই সব কথাই রেকর্ড করা থাকলো, মিলিয়ে নেবেন। আবারও বলি, 4টে ক্যাটাগরি মিলিয়ে আমি বলেছি, 4টে ক্যাটাগরি মিলিয়ে একটা বড় সংখ্যার ভোটার বাদ যাবে। 2002-এ বাদ গিয়েছিল 26 লক্ষ, এবারে সেই সংখ্যাটা অনেক বেশি হবে। রাজ্য সরকার সহযোগিতা করলে অনেক বেশি হতো। রাজ্য সরকার অসহযোগিতা এবং মিথ্যা প্রচার, বিএলওদের উপর চাপ সব মিলিয়ে করার পরেও আমার ধারণা পশ্চিমবঙ্গে 80% এসআইআর সফল হবে। তার জন্য প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি নিষ্ঠার সঙ্গে 24/7 কাজ করছে। লাক্স 1 লাখ 2 লাখ 3 লাখ, মোর দ্যান লাক্স। এত মানুষ পালাচ্ছে, তাহলে বিএসএফ আটকাতে পারছে না? না, 540 কিলোমিটার ভাই বেড়া নেই, ঢুকেছে এইভাবে, আর যারা বেড়াতে গেছে আটকে গেছে। আজকে এই যে বলছি 300 এসএসসির পরীক্ষা নিয়ে আপনি দেখেছেন আবার শিক্ষকরা রাস্তায় নেমেছে, এবং এই 10 নম্বর দাওয়া, তাই নিয়ে ইতিমধ্যে মামলা হয়েছে। আজকে পুলিশের সঙ্গে ওদের ধস্তাধস্তি হয়েছে, আপনার সাথেও বোধহয় কেউ দেখা করতে আসবেন বলে আছে, সুমনরা এখানে বসে। এটা কি হলো? এত কিছুর পরও এত লোককে বঞ্চিত করে। প্রথম কথা হচ্ছে, মমতা ব্যানার্জি চাকরি দেবে না, পরিষ্কার হয়ে গেছে। 7 লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন। 750 না 650 করে নিয়েছেন, টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে। এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না। লাস্ট এসএসসি নোটিফিকেশন 15, এটা তো এক্সেপশন, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে বলছে, এটা নর্মাল এসএসসি নয়। লাস্ট বিএসসি হচ্ছে 17 সালে। এই মহিলা চাকরি দেবেন না, এই মহিলা তালে আছে আরো 200-300 টাকা ভাতা বাড়ানোর। এই মহিলা চাকরি দিতে পারেন না, পরিষ্কার কথা। আমি ওনার সঙ্গে কাজ করেছি, এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না, মানে একদম শুলে তোলা, এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে, যে এই পোস্টগুলোকে অবলুপ্তি ঘটালাম। সেটা প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। আমি যে ডিপার্টমেন্ট চালাতাম, ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম, অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতা ব্যানার্জির ক্যাবিনেট 21 সাল থেকে অদ্যাবধি। 6 লক্ষ। ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব,
SC ST হিন্দু ওবিসিদের বঞ্চিত করব এবং 10,000 8,000-এর বেতন দেব, 6 মাস অন্তর রিনিউয়াল করব, যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয়। থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেলের মাধ্যমে, যাতে আমার কোনো দায় না থাকে। চাকরি আমি দেব না। এবারে 7 লক্ষের বেশি ফ্রেশারকে বিশ্বাস করা, আগে SSC হলে 70 লক্ষ পরীক্ষার্থী, 15 সালে দেখবেন 70 লক্ষ পরীক্ষার্থী ছিল। এখন একে আর বিশ্বাস করে না লোক। এই কারণে 9,54,000 গ্র্যাজুয়েট এবং অনার্সের পোস্ট পশ্চিমবঙ্গে, 3 লক্ষ ভর্তি হয়েছে কলেজে। আমি যখন গার্ডিয়ানদের গ্রামে, কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে করে, তা গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন, বলে পড়িয়ে কি হবে, একদম নিশ্চিত চাকরি পাবো না মমতা নিজের সময়। বলে রিড অ্যান্ড রাইট যথেষ্ট, 8 পাস 10 পাস যথেষ্ট, তারপরে চাষের কাজ করুক, বাইরের রাজ্যে চলে যাক, এখানে 300 টাকা হাজিরা পাওয়া যায়, বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী 1,000 টাকা ডেলি পায়, মাসে 25 দিন রোজগার হলে 25,000 টাকা পায়, 10,000 টাকা ও নিজে খরচ করে, 15,000 টাকা বাড়িতে বাবা মার জন্য, স্ত্রীর জন্য পাঠায়। দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি। 60 পেয়েও চাকরি পায়নি। আর যাদের চাকরি গেছে 11-12-এ, তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো তারা ভাইভাতে ইন্টারভিউতে ডাক পায়নি। এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন। আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে 50,000 টাকা ট্রান্সফার হয়েছে, একটা অডিও রেকর্ড দিয়েছি যেখানে 15.5 লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছি। আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ভেরিফাইড অ্যাকাউন্ট, রেসপন্সিবল গোজ টু মি। জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে, জেলখানা কার? মমতা ব্যানার্জি। বলবে ইডি। এখানে ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া হয়? ইডি সিবিআই এর কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট সহ, সুজিত বোসের যে কেস, এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন, নইলে গরমকালে এসি, শীতকালে গরম জল। অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন কচি পাঠার ঝোল। প্রথমে পিজি রুটবান, সেখানেও যদি পছন্দ না হয় মণিপাল। পার্থর যত ওয়েট ছিল বেরিয়েছে আরো বেশি, 20 কেজি বাড়িয়ে নিয়ে, একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে। মুসলিমদের তো তেজপাতা মনে করে মমতা। আমি যাদের কেন্দ্রীয় যে ওবিসি তালিকাটা ভাই, তাতে 34টা মুসলিম আছে। ইনি যে 74টা নতুন করে ঢুকিয়েছেন, এটা তো সেন্ট্রাল ওবিসি তালিকায় নেই। মুসলিমদের মধ্যে যারা পিছিয়ে পড়া মুসলিম, তাদের জন্য সংবিধান তো হিন্দু মুসলিম বলে হয় না, 34টা মুসলিম কমিউনিটি আছে। আমি তো তাদের পক্ষে। আমি এ বি ভাগ করার বিরুদ্ধে। সব ওবিসি কে সমান চোখে দেখা উচিত, সব ওবিসি তার রিজার্ভেশনে বসা উচিত। মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করে, এটা প্রত্যেকে বলে। আমি যাদের রাজনৈতিক কারণে বিরোধ করি, তারা আমার বিরুদ্ধে বলে, তারাও এখন এই একই কথা বলছে। আপনি ফুরপুরা শরীফের দোয়া সিদ্দিকী সাহেবের কাছে যান, আমি কদিন আগে দেখছিলাম শকত মোল্লাকে নিয়ে একই কথা বলছে। ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবিরও একই কথা বলছে। সিদ্দিকুল্লাহ সাহেব এখনো মাইকে আসছে না, কিন্তু মৌলালী যুব কেন্দ্রে বসে একই কথা বলছেন জমিয়তের মিটিং। সব খবর আমাদের কাছে আছে। সেই কারণেই বিহারে মুসলিমদের কাছে প্রথম পছন্দ হয়েছে মিম। কংগ্রেসের এমএলএ 6, মিমের এমএলএ 5। রাজভবনে যে পরিস্থিতি, কল্যাণের এই ধরনের মন্তব্য, রাজ্যপালকে হুমকি, রাজ্যপাল আজকে জানিয়েছেন, তারপরে বম্ব স্কোয়াড তল্লাশি করছে, আজকে বম্ব স্কোয়াড তল্লাশি করছে, মানে ব্যাপারটা কি? রাজভবনে না, রাজভবনে ওর কথার আমি উত্তর দিই না। দেখুন, গভর্নর মনে হয় উনার দুটো জিনিসকে নিয়ে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন।
এটা গভর্নর সাহেব পারেন করতে। এক হচ্ছে যেহেতু 3 বারের না 4 বারের এমপি, তা 9, 14, 19 4 বারের এমপি, 4 টাইম এমপি, ন্যাচারালি একটা সিনিয়র এমপি এবং একটা হাইকোর্টের সিনিয়র লয়ার। ন্যাচারালি গভর্নর সাহেব তো খুব শিক্ষাবিদ মানুষ, খুব উঁচু মানের মানুষ। তিনি এই দুটো জায়গায় গেছেন। উনি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেননি বা করার চেষ্টাও করেননি। আমি ব্যক্তিগত কল্যাণ ব্যানার্জিকে অ্যাসেস করেছি। তিনি একটা পাড় মাতাল, একদম রিনাউন্ড মাতাল। পশ্চিমবঙ্গের 8 থেকে 80 কল্যাণকে দেখলেই বলে এই মাতালের ছবি এসে গেছে। ওই কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিই না। রাজ্য মন্ত্রিসভায় মন্ত্রী The Prime Minister has made Mission Bengal very clear on the day Bihar is at came out. How does the Bengal BJP plan to counter the Trinamool Congress? Ekushe it was abki baar 200 par. What is the next plan for the BJP to ensure that the Trinamool Congress is defeated in West Bengal? West Bengal BJP working sincerely since especially 2001. The Bengal people emerged BJP as a principal opposition, single opposition in West Bengal State Assembly. BJP jumped their score 3-77 under the great leadership of Narendra Modi ji. Last approx 5 years, we are fighting on the street, inside the assembly, outside the assembly. And our Prime Minister, our beloved leader Narendra Modi ji start Mission Bengal, and the program named Poriborton Sankalpa Sabha started from Alipurduar. He already attended 3-4 mammoth public meeting in West Bengal. Our respected Prime Minister delivered his speech in Dom, adjacent to airport area, when metro inauguration. He said publicly, Banglar Gaurav firiye anbe BJP. In question of industry, education, culture, employment, and especially the protection to the women and girl child, we are committed. Already we started our campaign from Alipurduar in North Bengal. Now we are working 24/7 to establish a good government in West Bengal. जंगल राज खत्म होना चाहिए, इसके ऊपर हमारी काम और कैंपेन दोनों चल रहा है। और मोदी जी ने स्लोगन भी दे दिया है, बाँचते चाई ताई बीजेपी ताई। माता काली का नाम लेकर उन्होंने बता दिया, बाँचते चाई बीजेपी ताई। আপনি বলছেন যে বাংলার গৌরব ফিরিয়ে আনবে বিজেপি, কিন্তু মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল। আপনাকে বলে দিই, মন্ত্রীরা বিশেষ করে একটা স্টেটের বাইরে যেখানে মন্ত্রীরা, আমি এটা নিয়ে বলবো না, ম্যাটার চ্যাপ্টার ক্লোজ, তার কারণ মন্ত্রীদের কেউ ড্রাফট করে দেন। ধরুন বেঙ্গলে আমাদের ড্রাফট করতে হয় না বেঙ্গল ইস্যুতে। আমি যখন উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র নিয়ে কিছু বলবো, বা ওখানকার কোনো রিনাউন্ড স্বাধীনতা সংগ্রামী, মনীষী, কোনো ফ্রিডম ফাইটার, কোনো ফাইটার, তাকে নিয়ে যখন বলবো তখন আমাকে কিছু ইনপুট নিতে হয়। উনি যেখান থেকে ইনপুট নিয়েছিলেন নিশ্চিতভাবে ওনাকে মিসলিড করা হয়েছে। সেই কারণে বিজেপি পার্টি উনার সঙ্গে ডিসঅ্যাসোসিয়েট করেছে। উনি উইদিন ফিউ আওয়ার্স অ্যাপোলজি চেয়ে ওনার ভার্সন উইথড্র করে নিয়েছেন। কিন্তু স্টিল নাও মহুয়া মৈত্র মাতা কালীকে নিয়ে অপমান করলেন, নবসূত্র শিডিউল কাস্টকে নিয়ে অপমান করলেন। তিনি কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি।
মমতা ব্যানার্জি নিজের পায়ের সঙ্গে রাজবংশীদের তুলনা করেছিলেন। তিনি কিন্তু তার মন্তব্য প্রত্যাহার করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মালদার গাজলে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুরকে অত্যন্ত বিতর্কিত ভাবে উল্লেখ করেছিলেন, তিনি কিন্তু পরে ক্ষমা চাননি। দ্রৌপদী মুর্মু মহোদয়ের গায়ের বর্ণ নিয়ে ওদের তখনকার মন্ত্রী এখনকার এমএলএ রামনগর কি বলেছিল আপনি জানেন। উনার হয়ে মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু রামনগরের এমএলএ প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি। বিজেপির সঙ্গে এখানে ডিফারেন্স রয়েছে, বিজেপির সঙ্গে ডিফারেন্স রয়েছে। মাননীয় মন্ত্রী মধ্যপ্রদেশ যে কথা বলেছিলেন তাকে কেউ বা কারা ইনপুট দিয়েছেন, ভাষণ লিখে দিয়েছেন, সেইখানে গলদ হয়েছে, মারাত্মক ত্রুটি। এবং তিনি কয়েক ঘন্টার মধ্যে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেননি, ক্ষমা চেয়েছেন। অর্থাৎ এটা দেখে তৃণমূলের যারা কখনো মা শারদামণির সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছেন, কখনো মমতা ব্যানার্জিকে স্বামী বিবেকানন্দ বলছেন, কখনো মমতা ব্যানার্জিকে রাজা রামমোহন রায় বলছেন, কখনো মমতা ব্যানার্জিকে বিদ্যাসাগর বলছেন, তাদের উচিত উচিত শিক্ষা নেওয়া, বিজেপিকে দেখে শেখা উচিত। হিন্দি हिंदी क्वेश्चन থাকলে হিন্দি করুন। मेरा एकता रैली है भाई साहब, हिंदी क्वेश्चन থাকলে तो हिंदी लीजिए दीजिए हिंदी। बोल रहा हूँ कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने बिहार चुनाव के बाद कहा कि बिहार से गंगा होते हुए बंगाल जाती है, बिहार बंगाल को राज दिखाएगा। लेकिन तृणमूल कांग्रेस उसका पलटवार करते हुए बोल रही है कि बिहार को बंगाल को बिहार समझने की भूल मत करें। एक दूसरा सवाल है कि प्रशांत किशोर पीके जो बार बार बंगाल चुनाव 2021 में बोलते रहे थे कि बंगाल में बीजेपी डबल डिजिट पार नहीं करेगी, और उन्होंने ही बिहार में कहा कि नीतीश की पार्टी 25 का आंकड़ा भी पार नहीं करेगी, अगर हुआ तो मैं राजनीति छोड़ दूंगा। लेकिन अब वो चुप है, क्या कहें? ना, मैं तो प्रशांत किशोर जी को लिए टिप्पणी नहीं बताऊंगा। प्रशांत किशोर जी बिहार से आता है, बिहार का आदमी ने उनका जो कैंडिडेट था तो को छोड़कर बाकी सबको सिक्योरिटी मनी फर्जी कर दिया, उसको खत्म कर दिया, माने एज ए पॉलिटिकल पार्टी उनका सब बर्बाद कर दिया बिहार का लोग। वो जो करता है उनका स्टाइल मुझे पता है। मैं कुछ दिन टीएमसी का साथ भी था तब प्रशांत किशोर जी काम कर रहा था। वो खड़गपुर बाई चुनाव में, बाई इलेक्शन और कालियागंज में इतना झूठा सब आश्वासन दिया था। मैं पूछा था जी क्यों आपका आदमी, बोलो ये तरीका है, वोट लेने के लिए झूठा बात बोलना चाहता है। वो एक बार ही होता है, एक्सीडेंटल केस, वो छोड़ दीजिए, चैप्टर क्लोज। बंगाल में उसका कुछ नहीं है, उसका पार्टी भी यहाँ नहीं है, छोड़िए। अभी तो यहाँ एक प्रतीक जैन बोल के लड़का देख रहा है, वो ब्रोकर है, वो रिश्वत उठाता है, वो टेंडर में घुसता है, राजस्थान से सब टेंडर पार्टी को लाता है, यहाँ क्या करता है सब पता है, डॉक्यूमेंट भी हम लोग का पास है, सब सही वक्त पर सही कदम। और सेकेंड, जो पलटवार करते हुए टीएमसी ने बताया ये बिहार नहीं है, ये ठीक ही है। ये लोग को आप देखने दीजिए, इसलिए ये लोग एसआईआर को लेकर इतना विरोध कर रहा है। ये लोग को आपको पता है, ममता बनर्जी खुद आपने भवानीपुर बचाने के लिए काम शुरू कर दिया। आपने जो घर है, घर का बगल में एक नया 1+3 है, वहां एक वार रूम खुल दिया। चुनाव का दिन सबको बुला लिया, बिहार का चुनाव नतीजा आने के बाद। जब वहां तो बिहारी मुस्लिम सब मीम को वोट कर दिया। यहाँ क्या होगा, मेरा 77 वार्ड और 64 वार्ड में क्या होना। इसलिए आपने सीट बचाने का काम करो। पिछले टाइम तो गलती से मुझे हराने के लिए गया, हार के वापस आ गया। इस बार भवानीपुर बचाने का काम करने बोलो। बंगाल का चिंता छोड़ दीजिए, पश्चिम बंगाल का चिंता छोड़ दीजिए। ये लोग जाने वाला है, कोई इसको रोकने वाला नहीं है। बंगाल में हर जनता इतना ह्यूज एंटी इनकम्बेंसी है, भ्रष्टाचार, नारी करुणा सुरक्षा, बेरोजगारी,
सब मिला के बंगाल में आंधी चल रहा है। नो वोट टू ममता, ये आंधी चल रहा है। अब देख लेना, जहां जो लड़ेगा वही चुनाव जीत जाएगा, टीएमसी नहीं जीतेगा, मैं बता रहा हूं। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘোষণা করেছে এবং বলা হচ্ছে যে এর প্রেক্ষিতে তিনি আলাদা করে আবেদনও করতে পারবেন না। এই প্রেক্ষিতে তিনি আলাদা করে আবেদন করলে এসব জিনিস অনেক আমরা দেখেছি, এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে, যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখুন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। ডেজার নাম্বার অপেক্ষা করুন। জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, আমি বিদেশ নিয়ে বলি না, যেহেতু শেখ হাসিনা ওয়াজেদ উদার চেতা, উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন। উনি প্রত্যেকটি যারা বাঙালি, সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যারা স্বাধীনতা সংগ্রাম বলুন সংস্কৃতিকে বিকশিত করেছেন, মাস্টারদা সূর্য সেন হতে পারেন, অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, অথবা সত্যজিৎ রায়ের বাড়ি হতে পারে। প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অবিভক্ত বাংলার, তাকে রক্ষা করার কাজ করে এসেছেন। স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই রাজনীতির বাইরে, তাই আমি প্রতিক্রিয়া দিয়েছি। বাকি অন্য ইস্যুগুলো বলার জন্য দিল্লিতে ভারতীয় জনতা পার্টির এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম রয়েছে, ভারত সরকারের পররাষ্ট্র দপ্তর রয়েছে। আমি আমার লিমিটেশন বুঝে কথা বলি, উত্তর দিই। আরে হিন্দি হিন্দি, আরে ভাই না, উনি তো ভারতবর্ষে ওকে স্যাটিসফাইড করতে হবে। তা ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে। আপনার দলাই লামা, আমাদের বুদ্ধিস্টদের গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত সবসময় আশ্রয় দেয়। আমি তাদের চালাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি, বাংলাদেশি মুসলিম, আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের বেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন, তাদের তাড়াতে বলছি। তাড়াতে তো এখন পারবো না, নাম কাটতে বলছি। আর ফেসবুকের দৌলতে লাভ জিহাদ করে এখানে এসে বিয়ে টিয়ে করে ফেলেছেন, বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন, তাদেরকে আমি এসআইআর এ নাম কাটতে। আপনি মিশিয়ে ফেলছেন ভাই। আনসারুল বাংলার 7 শেখ আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয়, দুটো এক হতে পারে না। এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না। কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর তুলনা করতে পারেন না। আছে, এক্সেপশন আছে। আক্তার আলীদের মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে। রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে। সবাই মেরুদণ্ড বন্ধক দেয় না, সংখ্যাটা কম হলেও আছে। আমিও সকালবেলা অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত মুসলিম ছেলের গুড মর্নিং পাই। আবার ভোটের সময় তারা বলে, ডায়মন্ড হারবারে ভোট দিতে গেছিলাম দাদা, সবগুলোতে সেলো টেপ লাগানো, নোটাতেও দিতে পারলাম না, শুধু একটাই খোলা ছিল, ঘাসের উপর জোড়া ফুল। ডায়মন্ড হারবার মডেল স্কুল লাইন। আমি ডায়মন্ড হারবার মডেলের বিরোধী,
কেসফুল লাইনের মধ্যে। আর না, আমার মিছিলটা গন্ডগোল হবে না। এনাফ, এই সুমন দা, ভাগুন ভাগুন ভাগুন।